أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل قالوا إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم مهتدون বরং তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি একটি উম্মতের উপর এবং নিশ্চয় আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে সঠিক পথ প্রাপ্ত। كذلك ما أرسلنا من قبلك في قرية من نذير إلا قال مترفوها এভাবে তোমার পূর্বে কোনো জনপদে যখনই আমরা কোনো সতর্ককারী প্রেরণ করেছি তখন তার সমৃদ্ধশালী ব্যক্তিরা বলেছে ইন্না ওয়াজাদনা আবাউনা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন, নিশ্চয় আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি একটি উম্মতের ধর্মের উপর এবং অবশ্যই আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করছি। قال أولو جئتكم بأهدى مما وجدتم عليه آباءكم, সে সতর্ককারী বলতো তোমরা তোমাদের পূর্বপুরুষদের যে পথে পেয়েছ আমি যদি তোমাদের জন্য তার চেয়ে উৎকৃষ্ট পথনির্দেশ নিয়ে আসি। قالوا إنا بما أرسلتم به كافرون, তবুও কি তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করবে? তারা বলতো তোমরা যা সহ প্রেরিত হয়েছ আমরা অবশ্যই তা প্রত্যাখ্যান করি। فانتقمنا منهم فانظر كيف كان عاقبة المكذبين, অতঃপর আমরা তাদেরকে উচিত শাস্তি দিয়েছিলাম, দেখো মিথ্যা অভিহিতকারীদের পরিণাম কি হয়েছে। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ, আর যখন ইব্রাহিম তার পিতা এবং সম্প্রদায়কে বলেছিল তোমরা যাদের ইবাদত করো নিশ্চয় তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন, তবে সম্পর্ক আছে শুধু তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর নিশ্চয় শীঘ্রই তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। وجعلها كلمة بقية في عقبه لعلهم يرجعون, আর এই ঘোষণাকে সেই স্থায়ী বাণী হিসেবে রেখে গেছে তার পরবর্তীদের জন্য যাতে তারা প্রত্যাবর্তন করে। বাল মাত্তাতু হাউলাই আবাহুম হাত্তা জাহুমুল হক ওয়া রাসূলুম মুবিন, বরং আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম ভোগের সামগ্রী, অবশেষে তাদের নিকট এলো সত্য এবং সুস্পষ্ট রসূল। আলাম্মা জাহুমুল হক ক্বালু হাযা সিহরুন ওয়া ইন্না বিহি কাফিরুন, আর যখন তাদের নিকট সত্য এলো তারা বলল এটা তো জাদু এবং আমরা অবশ্যই তা প্রত্যাখ্যান করি। فقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم, আর তারা বলে এই কোরআন কেন নাজিল করা হলো না দুই জনপদে অর্থাৎ মক্কা ও তায়েফের কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির উপর। সূরা যুকরুফ আয়াত 22 থেকে 31। এখানে রব্বুল আলামিন যুগে যুগে মানুষের ইসলামের পথে আসার যে বড় বাধা নিজ নিজ জাতি বা পিতামাতার অনুসরণ বা জাতির অনুসরণ ইসলামের পথে বাধা সৃষ্টি করেছে, সে যুক্তি দিয়ে সর্বশেষে
আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সময়েও মানুষেরা কিভাবে ইসলামকে প্রত্যাখ্যান করেছে, এবং শেষ আয়াতটা হলো মক্কার লোকেরা কোন যুক্তি দিয়ে ইসলামকে প্রত্যাখ্যান করেছে, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। প্রথমে রব্বুল আলামিন বলছেন যে কাফের মুশরিকদের যুক্তি হলো, তারা বলে যে আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি একটি উম্মতের উপর বা একটা ধর্মের উপর, এবং নিশ্চয় আমরা তাদেরই পদাঙ্ক অনুসরণ করে সঠিক পথ প্রাপ্ত। অর্থাৎ বাপ দাদা আমাদের পূর্বপুরুষরাও যেমন হেদায়েত প্রাপ্ত ছিল, আমরাও হেদায়েত প্রাপ্ত। হে রাসূল, তোমার কথা আমাদের শোনার কোনো দরকার নাই। পরে আল্লাহ বলছেন, এভাবে তোমার পূর্বে অনেক জনপদে যখনই কোনো সতর্ককারী প্রেরণ করেছি তখনই তারা এরকম কথাই বলেছে। তখন সমৃদ্ধশালী ব্যক্তিরা বলেছে, নিশ্চয় আমরা আমাদের পূর্বপুরুষদের পেয়েছি একটি উম্মতের উপর, এবং অবশ্যই আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করছি। রাসূলকে বলে দেওয়া হলো যে শুধু এখন নয়, পূর্বেও এরকম ঘটনাই ঘটেছে। আগের লোকদের এই যুক্তিটাই ছিল। যখন তাদের কাছে কোনো সতর্ককারী বলতো, তোমরা তোমাদের পূর্বপুরুষদের যে পথে পেয়েছো, আমি যদি তোমাদের জন্য তার চেয়ে উৎকৃষ্ট পথ নির্দেশ নিয়ে আসি, তবুও কি তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ করবে? তারা বলতো, তোমরা যা সহ পরিণত হয়েছ আমরা অবশ্যই তা প্রত্যাখ্যান করি। শেষে তাদেরকে বোঝানো হয়েছে যে আচ্ছা ঠিক আছে, তোমরা সঠিক পথে আছো, মেনে নিলাম। আমি যদি ওর থেকেও ভালো কিছু নিয়ে আসি, তখন বলে যে না, আমরা তোমার এই আহ্বানকে প্রত্যাখ্যান করলাম। অতঃপর আমরা তাদেরকে উচিত শাস্তি দিয়েছিলাম। দেখো মিথ্যা অভিহিতকারীদের পরিণাম কি হয়েছে। মক্কার কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করেও বোঝানো হচ্ছে যে দেখো, যারা এইভাবে অস্বীকার করেছিল তাদের আমরা ধ্বংস করেছি। এই ধারাবাহিকতায় যেহেতু মক্কার লোকেরা ইব্রাহিম নবীকে মানত, যে ওরা দাবি করত যে আমরা ইব্রাহিম নবীর বংশের মানুষ, এজন্য এরপরে রব্বুল আলামিন ইব্রাহিম নবীর কথা বললেন। যখন ইব্রাহিম তার পিতা এবং সম্প্রদায়কে বলেছিল, তোমরা যাদের ইবাদত করো নিশ্চয় তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তবে সম্পর্ক শুধু তার সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর নিশ্চয় শীঘ্রই তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। ইব্রাহিম নবীর পিতা, ইব্রাহিম নবীর সময়ের নমরুদ, তাদেরও তো একটা ধর্ম ছিল, তারা পূজা অর্চনা করত, তাদের ভাষায় তারা ইবাদত করত। কিন্তু ইব্রাহিম নবী তাদেরকে যখন বললেন যে এগুলা ঠিক নয়, এগুলার সাথে আমার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক হলো শুধুমাত্র আমার সৃষ্টিকারীর সাথে, তখন তাদের জবাব কি ছিল? এই ঘোষণাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সাথে আমার সম্পর্ক, অতঃপর নিশ্চয় শীঘ্রই তিনি আমাকে সঠিক পথ দেখাবেন। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের উক্তি। আর এই ঘোষণাকে সেই স্থায়ী বাণী হিসেবে রেখে গেছে তার পরবর্তীদের জন্য, যাতে তারা প্রত্যাবর্তন করে। ইব্রাহিম নবী শুধু অস্বীকার করেনি, ইব্রাহিম নবী তাদেরকে অস্বীকার করার পরে তাদের অত্যাচারে তিনি এলাকা ছেড়েও চলে এসেছেন, এবং ইব্রাহিম নবী যে সঠিক পথ পেয়েছিলেন তার প্রমাণ তোমাদের সামনে হাজির আছে। এখানে যে কথাটা বলা হলো যে তার এই ঘোষণাকে সে স্থায়ী বাণী হিসেবে রেখে গেছে, ইব্রাহিম নবীর কোন ঘোষণা স্থায়ী বাণী হিসেবে রেখে গেছে এ নিয়ে তাফসিরে মতভেদ আছে। কেউ কেউ বলছেন যে ইব্রাহিম নবীরও স্থায়ী বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তিনি রেখে গেছেন। আর আরেকটা তাফসিরে বলা হলো যে না, সূরা বাকারাতে যে কথা বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে বললেন আসলিম, তখন তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম জগৎ সমূহের প্রতিপালকের নিকটে। এই বাণীটাই তিনি সকলের জন্য রেখে গেছেন। তিনি ছিলেন পরিপূর্ণ আত্মসমর্পণকারী।
এরপর আল্লাহ বলছেন, বরং আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম ভোগের সামগ্রী, অবশেষে তাদের নিকট এলো সত্য এবং সুস্পষ্ট রসূল। আল্লাহ বলছেন যে আমি তাদের এবং তাদের পূর্বপুরুষদের, যেহেতু ইব্রাহিম নবীকে তারা অনুসরণ করতে, এখানে ইব্রাহিম নবী থেকে ইব্রাহিম নবীর পূর্বের জাতীয় বোঝা যেতে পারে, আবার মক্কার কাফের মুশরিকদেরকেও উল্লেখ করা যেতে পারে। বলছে তাদের দিয়েছিলাম ভোগের সামগ্রী, মানে আরাম সুখ শান্তি সবই দিয়েছিলাম। বিশেষ করে মক্কার যে কুরাইশ বংশ, এই মক্কার কুরাইশ, তারসুন শব্দের অর্থ হলো যে পুটলিওয়ালা, মানে তখন যারা ব্যবসা বাণিজ্য করতো তারা পুটলি ব্যবহার করত। টাকা পয়সাওয়ালা ব্যবসায়ীদেরকে বলা হয়তো তারস। তো রব্বুল আলামিন বলছেন যে এদেরকে আমি দিয়েছিলাম এরকম মক্কার কাফের মুশরিক যারা কুরাইশ ছিল, তারাকে সকলকে আমি ধনী বানিয়েছিলাম। অবশেষে তাদের নিকট এলো সত্য এবং সুস্পষ্ট রসূল। আর যখন তাদের নিকট সত্য এলো, তারা বলল এটা তো জাদু, অথচ সত্যটাকে তারা জাদু বলল এবং আমরা অবশ্যই তা প্রত্যাখ্যান করি। এভাবে তারা জাদু বলে আমাদের রসূল এবং কোরআনকে তারা অস্বীকার করল। তাদের একটা যুক্তি কি ছিল? তারা বলে এই কোরআন কেন নাজিল করা হলো না দুই জনপদে, অর্থাৎ মক্কা ও তায়েফের কোনো প্রতিপত্তিশালী ব্যক্তির উপর। তাদের কথা হলো যে যদি কোরআন নাজিল হতেই হবে মক্কাতে, তাহলে মক্কাতে যাদেরকে আমরা নেতা মানি, আমাদের যারা নেতা, তাদের উপরে কোরআন নাজিল হবে। যারা ধনী মানুষ তাদের উপরে কোরআন নাজিল হবে। মুহাম্মদ একজন এতিম বালক, তার উপরে কেন কোরআন নাজিল হতে যাবে? ছোট মানুষ। মক্কাতে ছিল ওলীদ ইবনে মুগিরা। এখানে দুই জনপদ বলতে তারা মক্কা এবং তায়েফ। তখন তো তাদের সম্পর্ক মদিনার সাথে না, কাফের মুশরিকদের সম্পর্ক মক্কা এবং তায়েফ। তো মক্কার ধনী ব্যক্তি ছিল, সকলে এক বাক্যে নেতা হিসেবে মানত ওলীদ ইবনে মুগিরাকে। আর তায়েফের যে আপনার শেষ সময়কার সম্পদশালী, সব থেকে বেশি সম্পত্তির মালিক ছিল, তার নাম ছিল উরওয়া ইবনে মাসউদ। তাদের দাবি ছিল যে হয় ওলীদ বিন মুগিরার উপরে কোরআন নাজিল হবে, আর না হলে নাজিল হবে উরওয়া ইবনে মাসউদের উপরে। তাদেরকে আমরা নেতা হিসেবে মানি। তো মুহাম্মদ তোমার উপর কেন কোরআন নাজিল হতে গেল? তাহলে খেয়াল করেন যে একটা পর্যায়ে তারা কোরআন যে সত্য, এই কথাটা বুঝতে পেরেছে। কোরআন সত্য বুঝতে পারার পরেও তাদের ভিতরে যে মানে হিংসা, তাদের ভিতরে যে দ্বিধাদ্বন্দ্ব, তাদের কথা যে আমার নেতার ওপরেই কোরআন আসতে হবে, অন্য কারোর উপরে আসা যাবে না। যেমনি ভাবে আমাদের রসূলকে আর একটা যুক্তিতে মদিনার লোকের অস্বীকার, মদিনার ইহুদিরা অস্বীকার করেছিল। সেটা হলো যে আমাদের বংশ মানে ইসহাক নবীর বংশে আসতে হবে, ইসমাইল নবীর বংশে কেন আসে? দেখেন কি ধরনের ছোটখাটো বিষয়, এগুলা দিয়েই শয়তান বাতিলদেরকে কাবু করে। একদলকে বলল, এই আপনার ইহুদিদেরকে বুঝাইলো যে তোমার বংশে আসলো না, তুমি মানো না। তারা জেনে বুঝে, তাদের কিতাব স্পষ্ট মুহাম্মদের নাম লেখা আছে, তারা অস্বীকার করল। আর মক্কার কাফের মুশরিকদের দাবি হলো যে আমরা যাদেরকে নেতা মেনেই নিয়েছি, আমাদের নেতার উপরই আসতে হবে, মুহাম্মদের উপর কেন আসবে? তাহলে দেখেন সত্য তো আল্লাহ কাকে দিবেন সে আল্লাহ জানেন। আল্লাহ গরিবকেও দিতে পারেন, ধনীকেও দিতে পারেন। আমার বংশ দিতে পারেন, অন্য বংশ দিতে পারেন। আমার জাতিতে দিতে পারেন, অন্য জাতিতেও দিতে পারেন। যেখানে সত্য আসবে সেখানে গ্রহণ করতে হবে। এই মানসিকতা না থাকার কারণে যুগে যুগে মানুষ বিভ্রান্ত হয়েছে। রব্বুল আলামিন আমাদেরকে এই বিভ্রান্তি থেকে বাঁচিয়ে, যেখান থেকে যে অবস্থাতে যে সূত্র থেকে উৎস থেকে আমরা সত্যের দাওয়াত পাবো, আমরা যাতে সেই সত্যের দাওয়াতে সাড়া দিতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সকলে আল্লাহ।